RRB NTPC Tier 1 এর previous year solved general awareness question and answer এপিসোড নাম্বার 5 এ আমরা আজকে দেখে নেব 29 মার্চ 2016 সালের শিফট 2 এর কোয়েশ্চন এবং তার আনসারগুলো। তো সেখানে কিন্তু কোন কোন সেকশন থেকে প্রশ্ন আসছে সেগুলো আমরা দেখে বুঝতে পারবো, তারপর কিন্তু ডিটেইল আলোচনা করব পরবর্তীতে ওই সেকশনগুলো নিয়ে। তারপর এরিথমেটিক এবং রিজনিং এর চ্যাপ্টারগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেগুলো দেখব সেখান থেকে কিন্তু ডিটেইল একটা জিনিস আলোচনা করব, টেনিস খেলার গ্র্যান্ড স্লাম যে ব্যাপারটা সেটাকে নিয়ে ডিটেইল আলোচনা করব। তো ভিডিওর শেষে গ্র্যান্ড স্লাম নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, হু গট হাইয়েস্ট নাম্বার অফ গ্র্যান্ড স্লাম ইন মেল। তো গ্র্যান্ড স্লাম হচ্ছে টেনিস খেলার প্রতিযোগিতার নাম। তো সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যান্ড স্লাম মেল পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে রজার ফেডেরার। সেকেন্ড কোয়েশ্চন, হু ওয়াজ দ্য অস্কার উইনার ডিরেক্টর ফ্রম ইন্ডিয়া, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। 3 নম্বর, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিপিটি। তো ডিপিটি এর ফুল ফর্ম হচ্ছে ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস। নাম্বার 4, হুইচ রিভার ফ্লোজ থ্রো কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। কর্ণাটক এবং তামিলনাড়ু দিয়ে গেছে কোন নদী, সেটা হচ্ছে কাবেরী নদী। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে ইন 2015 হুজ টাইম পার্সন অফ দ্য ইয়ার। টাইম হচ্ছে আমেরিকার একটা নিউজ ম্যাগাজিন। তো প্রতি বছর টাইম পার্সন, টাইম গ্রুপ, টাইম আইডিয়াস, টাইম অ্যান্ড অবজেক্ট দ্যাট ফর বেটার ওর ফর ওয়ার্ডস এমন অ্যাওয়ার্ড দিয়ে থাকে। যেমন কোনো একজন মানুষকে দিতে পারে, কোনো একটা গ্রুপকে দিতে পারে, কোনো একটা আইডিয়াকে দিতে পারে, কোনো একটা ভালো কাজ বা খুব খারাপ কাজকে দিতে পারে। তো কোয়েশ্চেন করেছে 2015 সালে টাইম পার্সনকে। তো 2015 সালে টাইম পার্সন হয়েছিলেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তো বলি 2017 সালে টাইম পুরস্কার দিয়েছিল দ্য সাইলেন্ট ব্রেকার্স গ্রুপকে, 2018 সালে দিয়েছে দ্য গার্ডিয়ানস গ্রুপকে। সেটা গ্রুপকেও দিতে পারে, ইন্ডিভিজুয়াল পার্সনকেও দিতে পারে, কোনো একটা আইডিয়াকে দিতে পারে, কোনো ভালো কাজ বা খারাপ কাজকেও দিতে পারে। তো 2015তে হচ্ছে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, 2017 হচ্ছে দ্য সাইলেন্স ব্রেকার্স গ্রুপ, 2018তে হচ্ছে দ্য গার্ডিয়ানস গ্রুপ। কোয়েশ্চেন নাম্বার 6, হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি। জিওমেট্রির জনক কাকে বলা হয়, সেটা হচ্ছে ইউক্লিড। নাম্বার 7, জিকা ভাইরাস স্প্রেডস ভাই। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়, সেটা হচ্ছে এডিস মস্কিটো, এডিস মশার মাধ্যমে ছড়ায়। নাম্বার 18, হুইচ ইয়ার বার্লিন ওয়াল ওয়াজ ডেমোলিজড। বার্লিন ওয়াল ধ্বংস করা হয় কবে, সেটা হচ্ছে 1989 সালে। নাম্বার 9, হুইচ ল্যাঙ্গুয়েজ ইউজড আইডিওগ্রাফস। আইডিওগ্রাফের মধ্যে কোন ভাষা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে চায়না এবং জাপান ভাষা ব্যবহার করা হয়। নাম্বার 10 হচ্ছে সুয়েজ নাহার ইজ সিটুয়েটেড ইন হুইচ কান্ট্রি। সুয়েজ নাহার কোন দেশে অবস্থিত, সেটা হচ্ছে ইজিপ্ট, মিশরে অবস্থিত। নাম্বার 11, হোয়াট ইজ গ্রাফিন। গ্রাফিন কি, অ্যাকচুয়ালি সেটা কিন্তু গ্রাফিন না, খুব সম্ভবত গ্রাফাইট হবে। তো গ্রাফাইট হচ্ছে অ্যালোট্রোপ অফ কার্বন, কার্বনের একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট। সাথে আমার মনে হচ্ছে গ্রাফিন হবে না, সেটা হবে গ্রাফাইট। হোয়াট ইজ গ্রাফাইট। তো গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ, অ্যালোট্রোপ অফ কার্বন। নাম্বার 12, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ রাডার। রাডারের ফুল ফর্ম কি, রাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্কিং। নাম্বার 13 হচ্ছে হোয়াট ইজ ইউমামি। তো ইউমামি কি, ইউমামি বলা হয় হচ্ছে ফিফথ বেসিক টেস্ট অফ টাংকে, যেখানে 5টা স্বাদই পাওয়া যায় যে খাদ্যদ্রব্যের মধ্যে, সেটাকে বলা হয় ইউমামি। যেমন টক, ঝাল, মিষ্টি, তেঁতু, লবণাক্ত, সবটা স্বাদ যেটাতে আমরা পাবো সেটাই হচ্ছে ইউমামি। নাম্বার 14, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসপিএম। এসপিএম এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নাম্বার 15, হুইচ ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন ওয়ার্ল্ড, সেটা হচ্ছে বুর্জ খালিফা। নাম্বার 16, হু গিভস ওয়াথ টু দ্য প্রেসিডেন্ট। যখন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন, কে তাকে শপথ গ্রহণ করান। তো রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মুখ্য বিচারপতি, সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি যিনি থাকেন উনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান। আর মন্ত্রিসভার মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেন সবাইকে কিন্তু রাষ্ট্রপতি শপথ গ্রহণ করান। আর স্টেট লেভেলে যখন মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভাকে শপথ গ্রহণ করেন সেটা কিন্তু করান হচ্ছে গিয়ে রাজ্যপাল। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। নাম্বার 17, হাউ মেনি নাম্বার অফ মেডেলস ফর ইন্ডিয়া ইন 2012 অলিম্পিক। 2012 অলিম্পিকে ভারত কতগুলো মেডেল পেয়েছিল, সেটা হচ্ছে 6টি মেডেল পেয়েছিল। নাম্বার 18, কামরূপ কিংডম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট। তো কামরূপ রাজ্য বা কামরূপ এলাকা বলতে পারি আমরা, কামরূপ এলাকা কোন রাজ্যের সঙ্গে যুক্ত। তো সেটা আমরা জানি হচ্ছে গিয়ে আসামের সঙ্গে যুক্ত। কামরূপ এলাকাটা আসামের সঙ্গে যুক্ত। কামরূপ কিন্তু আসামের একটা ডিস্ট্রিক্ট।
নাম্বার 19, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ বেকিং সোডা? বেকিং সোডার রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। নাম্বার 20, লেমুর আর ফাউন্ড ইন, লেমুর কোথায় পাওয়া যায়? তো লেমুর পাওয়া যায় মাদাগাস্কারে। নাম্বার 21, চন্দ্রশেখর লিমিট ইজ অ্যাপ্লাইড টু, চন্দ্রশেখর লিমিট কিসের জন্য ব্যবহার করা হয়? চন্দ্রশেখর লিমিট বর বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বরের একটা একক হচ্ছে চন্দ্রশেখর লিমিট, সেটা হচ্ছে খুব বড় বর, সূর্যের বরের 1.4 গুণকেই চন্দ্রশেখর লিমিট হিসেবে ধরা হয়। নাম্বার 22, ভীমবেটকা কেভস আর অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি ইয়ার্স ওল্ড? ভীমবেটকা গুহা আনুমানিক কত পুরানো? সেটা হচ্ছে 30,000 বছর পুরানো। নাম্বার 23, হুইচ পার্সন গেট ম্যাক্সিমাম নাম্বার অফ গোল্ড ইন অলিম্পিক? অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছিলেন কে? সেটা হচ্ছে মাইকেল ফেলপস। নাম্বার 24, হোয়াট ইজ এ টমেটো? টমেটো কি সবজি নাকি ফল? টমেটো ইজ এ ফ্রুইট, টমেটো হচ্ছে একটা ফল। হোয়াট ইজ রিটায়ারমেন্ট এজ অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রিটায়ারমেন্টের এজ কত? অবসর গ্রহণের বয়স কত? সেটা হচ্ছে 65 ইয়ার। তো এই ছিল আজকের আয়োজন। তো আমি বলেছিলাম যে গ্র্যান্ড স্লাম নিয়ে আলোচনা করব, তো গ্র্যান্ড স্লাম নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। গ্র্যান্ড স্লাম যে কথাটি, সেটা কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত। তো টেনিসের অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন, ইউনাইটেড স্টেট ওপেন, 4টা প্রতিযোগিতা মিলে যে প্রতিযোগিতা সেটাকেই বলা হচ্ছে গ্র্যান্ড স্লাম, বা আমরা বলতে পারি যে গ্র্যান্ড স্লাম 4 অংশে বিভক্ত। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন। তো অস্ট্রেলিয়া ওপেন কখন খেলা হয়? সেটা জানুয়ারির মাঝামাঝি সময় খেলা হয়। ফ্রেঞ্চ ওপেনটা খেলা হয় মে জুন মাসে, উইম্বলডনটা খেলা হয় জুন জুলাই মাসে, ইউএস ওপেনটা খেলা হয় আগস্ট সেপ্টেম্বর মাসে। তো প্রতিটি খেলা কত দিনের জন্য হয়? প্রতিটি খেলা কিন্তু 2 সপ্তাহের জন্য হয়। যখনই খেলা শুরু হবে প্রায় 15 দিন নাগাদ চলতে থাকে প্রতিযোগিতা। তো অস্ট্রেলিয়া ওপেন এবং ইউএস ওপেনটা হার্ড কোর্টে খেলা হয়, শক্ত কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেনটা ক্লে কোর্টে খেলা হয়, মাটির কোর্টে খেলা হয়। আর উইম্বলডনটা ঘাসের মধ্যে খেলা হয়। তো অস্ট্রেলিয়া ওপেন শুরু হয়েছিল 1905 সালে, ফ্রেঞ্চ ওপেন শুরু হয়েছিল 1891 সালে, উইম্বলডনটা শুরু হয়েছিল 1877 সালে এবং ইউএস ওপেনটা শুরু হয়েছিল 1881 সালে। তো এক্ষেত্রে দেখতে গেলে উইম্বলডন যেটা, সেটা হচ্ছে সবচেয়ে পুরানো। অস্ট্রেলিয়া ওপেন খেলা হয় মেলবোর্নে, ফ্রেঞ্চ ওপেন খেলা হয় প্যারিসে, উইম্বলডন খেলা হয় লন্ডনে এবং ইউএস ওপেন খেলা হয় নিউ ইয়র্কে। আর এই যে খেলাগুলো বা গ্র্যান্ড স্লাম যেটা, সেটা কে দেখাশোনা করে? সেটা দেখাশোনা করে আইটিএফ বা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন।